তো রায়হান, আপনি এখন যে এলাকাতে আছেন এই এলাকা দিয়ে মানুষ যারা আসছেন বিভিন্ন এলাকা থেকে, দূর দূর এলাকা থেকে, অর্থাৎ ঢাকার অদূরে বা ঢাকার অনেক দূরের জেলা, তারা আসলে কিভাবে আসছেন এই মানিক মিয়া এভিনিউতে একটু যদি জানাতেন। দেখুন, আমি ঠিক যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি বিজয় সরণি ব্রিজের পূর্ব পাশে, মানে যেই পাশটা আসলে তেজ মহাখালী সড়কটিতে রয়েছে, এখান থেকে বিজয় সরণির যেই পাশটা তেজগাঁ থানার পাশে গিয়ে পড়ছে সেটি মোটামুটি 1 কিলোমিটার, এবং তারপর সেখান থেকে মানিক মিয়া এভিনিউ তাও প্রায় আরও 1 কিলোমিটার। তার মানে এখান থেকে যারা হেঁটে রওনা হচ্ছেন তাদেরকেও 2 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে হচ্ছে, এবং এছাড়া যারা এই পর্যন্ত আসছেন তারা আরও 1 থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত তারা কিন্তু হেঁটে এই যে জানাজায় অংশগ্রহণ তারা কিন্তু করতে চাচ্ছেন। আমি যেটি বলছিলাম যে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা শুধুমাত্র ঢাকার বাইরে থেকে, আমি একজনের সাথে কথা বলছিলাম তিনি ময়মনসিংহ থেকে এসেছেন, তিনি ভোর 5টার সময় সেখান থেকে রওনা দিয়েছেন। এছাড়াও অনেককে আমরা দেখেছি যে রাতের বেলা তারা রওনা দিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় থেকে শুধুমাত্র জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু এসছেন। এবং যেই চিত্রটি আমার অন্যান্য সহকর্মীরা মানিক মিয়া এভিনিউ এবং তার আশেপাশ থেকে জানাচ্ছিলেন যে সকাল থেকেই জানাজা হওয়ার কথা বাদ জোহর দেখানোর চেষ্টা করি, আমার সহকর্মী যদি দেখায় দেখবেন যে পুরো সড়কটি জুড়ে কিন্তু মানুষ, স্রোতের মতো মানুষ কিন্তু আসলে আসছে। এবং এই যে সংখ্যাটি আমি বলছি যে আমার খালি চোখে এই এতটুকু জায়গার মধ্যে কয়েক হাজার মানুষকে আমি দেখতে পাচ্ছি, যেটির যোগফল কিন্তু কয়েক লাখ মানুষে গিয়ে কিন্তু পৌঁছবে। যেটি বলছিলাম যে ক্যামেরার চোখে যতটুকু দেখানো যায় বাস্তবে কিন্তু তার চেয়ে চিত্রটি ভিন্ন, এবং সাধারণ মানুষ যেভাবে আসছেন এবং দূর দূরান্ত থেকে আসছেন, যেই পর্যন্ত যানবাহন আসছে, আমি ঠিক ব্রিজের নিচেই, আমি যদি বলি কয়েকশো ব্যক্তিগত বাহন কিন্তু ব্রিজের নিচেই পার্কিং করে রাখা হয়েছে। তার কারণটি হচ্ছে ব্রিজের ওপরে যাওয়ার আর সুযোগ নেই, তারা এখানেই গাড়িটিকে পার্কিং করে জানাজায় অংশগ্রহণ করার জন্য বেগম খালেদা জিয়া, 3বারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার জানাজায় অংশগ্রহণ করার জন্য কিন্তু সবাই আসছেন। এবং যারা আসছেন, যে কথাটি বলছিলাম যে দল মত নির্বিশেষে তারা এখানে আসছেন, তারা যে শুধুমাত্র বিএনপি নেতাকর্মী তা নয়, বিএনপি নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষ তারাও কিন্তু আসলে আসছেন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল